দেখো, আমি খুব অল্প কথাতে শেষ করে দেবো, ঠিক আছে? যদি তুমি ভালো সিনেমার ব্যাপারে কেয়ার করো, আর ভালো সিনেমা মানে কিন্তু এই না যে তাতে এন্টারটেনমেন্ট নেই, তাতে অ্যাকশন আছে, তাতে ইমোশন আছে, তাতে ইমোশন আছে, তাতে পারফরমেন্স রয়েছে। আমি একটা কথা লিখে দিতে পারি, ভারতীয় ফুটবল তো খুব একটা ভালো জায়গাতে নেই। সেই জন্য ক্রিকেট নিয়ে অনেক সিনেমা তৈরি হয় বা ইন ফিউচারও হবে, কিন্তু ফুটবল নিয়ে আমাদের গৌরব করার মতো জিনিস না খুব কম রয়েছে। সুনীল ছেত্রীর মতো ক্রিকেটারকে কিন্তু এই অম্বানির বিয়েতে ডাকা কিন্তু হয় না। ভারতবর্ষে ফুটবলের সব থেকে গৌরবান্বিত যে সময়টা, সেইটাকে এই সিনেমাটা এমনভাবে তুলে ধরেছে, তুমি যদি এটা বড় পর্দায় না যদি দেখো, কাইন্ড অফ মিস। এবার দেখো, হতে পারে তোমার ফুটবলের প্রতি কোনো রকম ইমোশন নেই, স্পোর্টস ড্রামার প্রতি তোমার কোনো রকম ইমোশন নেই, তা সত্ত্বেও তুমি এটাকে পুরোপুরি ফিকশনাল একটা ফিল্ম ধরে নাও যে এগুলো কিচ্ছু সত্যি সত্যি হয়নি। তুমি একটা অ্যাজ এ ফিল্ম হিসাবেও যদি দেখো, তাহলে পরে আমি একটাই কথা বলবো, এমন একটা এক্সপিরিয়েন্স নিয়ে তুমি বেরোবে যেটা তুমি বোঝানোর মতো ভাষা কিন্তু খুঁজে পাবে না। আমি আমি অজয় দেবগনের প্রচুর পারফরমেন্স দেখেছি, এবং অজয় দেবগনকে নিয়ে আমার অনেক কমপ্লেন রয়েছে যে লোকটা রিমেক করে, সাউথ থেকে ফিল্ম তুলে নিয়ে রিমেক করে। লোকটার মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাপার রয়েছে। একদিকে সে অ্যাকশন কোঅর্ডিনেটর, একদিকে অ্যাকশন কোরিওগ্রাফার, আরেকদিকে প্রডিউসার, আরেকদিকে অ্যাক্টর, আরেকদিকে ফিল্মের পরিচালনার কাজও সে করে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, তার সমস্ত কিছু শুরু হয়েছে যে ফিল্ম অ্যাক্টিং থেকে, ঠিক আছে? এবং ফিল্ম অ্যাক্টিং থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে তার বাবা ফাইট মাস্টার ছিল। আমি বেড ধরে বলতে পারি, এই যে ক্লাইম্যাক্স একটা জিনিস আছে, মানে বলে শট মারছে তো ক্যামেরা পার বলকে ট্র্যাক করছে, এবং কন্টিনিউয়াসলি বলটা যে এক পা থেকে আরেক পা যে যাচ্ছে সেটাকে কন্টিনিউয়াসলি ট্র্যাকিং মোশন দিয়ে ট্র্যাক করা হচ্ছে। হার্ডকোর হেনরি বলে 2015 একটা হলিউড ফিল্ম আছে, হার্ডকোর হেনরি। ওখানে ফার্স্ট পার্সন পিওভি জিনিসটা দেখানো হয়েছিল, এবং গোটা ফিল্মটাতে তুমি হিরোর মুখ কখনো দেখতে পাও না, পিওভিতেই তুমি পাও দেখতে। গেম খেলার সময় ঠিক যেরকম এক্সপিরিয়েন্স হয়, ঠিক সেই রকম এক্সপিরিয়েন্স হয়। সেই জিনিসটা খুব কম সিনেমাতে ইউজ হয়। জন অ্যাব্রাহাম তার ফোর্স 2 সিনেমাতে ক্লাইম্যাক্সে ইউজ করেছিল একটুখানি সময়ের জন্য। জনকে আমি দেখেছি, এটাকেও এই পিওভিটা বেশ কিছু ফিল্মে ও ইউজ করেছে। আজকে ওই টেকনিকটাকে এইটা অজয় দেবগনেরই বুদ্ধি। আমি এটা দেখে রেকগনাইজ করতে পারি, আমি সিন দেখে চিনতে পারি যে এটা অজয় দেবগনের। ক্লাইম্যাক্সের ওই জিনিসটা না তোমার মাথা পুরো কুড়কে রেখে দেবে। আর গোটা ক্লাইম্যাক্সটাতে কি নেই, 3 ঘন্টার সিনেমা, 3 ঘন্টার সিনেমার ক্লাইম্যাক্সটা এমন না, পয়সা উসুল করে নেওয়ার মতো সিনেমা। এবার তুমি বলবে যে তাহলে বাকি সিনেমাতে কিছু নেই। বাকি সিনেমাতে আছে, বাকি সিনেমাতে প্রচুর জিনিসপত্র রয়েছে, তাতে ভালো রয়েছে, খারাপ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু ক্লাইম্যাক্স, ভাই ক্লাইম্যাক্সটা এমন না যেটা সিনেমাটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে যায়। এবং পারফরমেন্স, গজরাজ রাও গোটা সিনেমাটা ধরে এত খচরামি করলো, তাকে দেখে তোমার রীতিমতো মনে হবে যে ওর কপালটা অনেক বড়, মনে হবে যে ওই কপালে গিয়ে আর লাঠির বাড়ি মারি। ফাইনালে এসে টিম যখন জিতছে তখন সে আর বসে থাকতে পারছে না, এবং সে অজয় দেবগনের দিকে যখন দেখছে তখন অজয় দেবগন ভেঙে পড়েছে। অজয় দেবগনের এই সিনেমাতে কাশির কিছু দৃশ্য আছে যে অজয় দেবগন কাশছে, ঠিক আছে? কাশছেটা কেন সেটা সিনেমা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। পোস্টারেও কিন্তু এটার হিন্ট ছিল। ভাই আমি আজ অবধি এইরকম অ্যাক্টিং করতে, আমি লিটারালি বলছি, আমি কাউকে দেখিনি। অজয় দেবগনের কাশির সাথে সাথে না, কাশির সময় যে পেনটা, করোনা তোমাদের মধ্যে কারোর কারোর হয়েছিল, কাশিও নিশ্চয়ই কারোর কারোর হয়েছে। আমার নিজের শ্বাসকষ্টের প্রবলেম আছে, অ্যাজমার প্রবলেম আছে, তাও আমি স্মোক করি, আমাকে স্মোকিং ছাড়তে হবে। যাই হোক, এই সিনেমাতে ওটাও না একটা ছোট্ট জিনিস যেটা গোটা সিনেমা জুড়ে মেনটেন করা হয়েছে, কিন্তু অন দ্য ফেস কখনো ছুঁড়ে মারা হয়নি।
অজয় দেবগন কাশছে এবং ভেঙে পড়ছে কাইন্ড অফ, এবং তার কাশিটা কিন্তু এরকম নয় যে খুব ড্রামাটিক হয়েছে, ঠিক আছে, রিয়েল আমরা যেরকমভাবে হয় যে একটু একটু করে বাড়ে, ভাই লিটারালি বলছি বুকে লাগবে। এবং ক্লাইম্যাক্সটা না হাই অকটেন ক্লাইম্যাক্স হতে 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 একটা জায়গা রয়েছে, 2 গোল হয়ে গেছে, এইবার ওদেরকে জাস্ট গোল বাঁচাতে হবে, তাহলে পর ম্যাচটা উইন হয়ে যাবে। ওইখান থেকে জিনিসটা হঠাৎ করে না স্লো হওয়া আরম্ভ করে, একটা স্লো মিউজিক আর পুরো জিনিসটা স্লো হচ্ছে। ও পূর্ব, আমি ময়দানের ক্লাইম্যাক্সে ঘন্টার পর ঘন্টা আমি বকতে পারি, বাট এটা ময়দানের রিভিউ। অভিনয়, ক্যামেরার কাজ, সেট ডিজাইন, স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি বাকি জিনিসগুলোর মতো বিশাল ভালো আমি বলতে পারছি না। ক্লাইম্যাক্সের পোর্শন বাদ দিয়ে অ্যাকচুয়ালি কি হয়েছে, 3 ঘন্টার মধ্যে ওদেরকে ফুটবলারদের অরিজিন দেখাতে হবে, ফুটবল ম্যাচ দেখাতে হবে, পলিটিক্স দেখাতে হবে। এত বড় একটা ইভেন্ট না, এগুলো নিয়ে ওয়েব সিরিজ হওয়া উচিত। এগুলো নিয়ে সিনেমা করতে গেলে পরে পুরো জ্যাম প্যাকড হয়ে যায়, এবং কোনো না কোনো জায়গা নিয়ে মানুষের খেদোক্তি থাকবেই যে এটা প্রপারলি দেখানো হয়নি। তবে প্লেয়ারের ভূমিকাতে যারা অভিনয় করেছে আমি তাদের নাম জানি না, বাট তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদেরকে দেখে মনে হয় না যে তারা অ্যাক্টিং করছে, তাদেরকে দেখে মনে হয় যে এটা 1962 তারা খেলছে। ইট ইজ বিউটিফুল। এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে লোকে মাতামাতি করবে। এখন লোকে হয়তো বিএমসিএম বা অন্য অ্যাকশন ফিল্ম দেখতে যাবে, এই সিনেমাটা হয়তো লোকে স্কিপ করবে, বাট আমার কথা মিলিয়ে নাও, এই সিনেমাটা কিন্তু বিএমসিএমকে বিট করতে যাচ্ছে। বিএমসিএম কেউ বলছে খুব ভালো, কেউ বলছে খুব খারাপ, বিএমসিএম কি ব্যাপার ভগবান জানে, কিন্তু এই সিনেমাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দিস ইজ দ্য মুভি, দিস ইজ দ্য ফিল্ম। অজয় দেবগানের যদি তুমি ফ্যান হও তাহলে এই সিনেমাটা তোমার পার্সোনাল ফেভারিট হয়ে যাবে। আর ফুটবল খেলা যদি তোমার রক্তে যদি থাকে, তুমি যদি স্কুল লাইফে কলেজ লাইফে খেলেছো ফুটবল, আমি ক্রিকেটের থেকে ফুটবল বেশি খেলেছি লাইফে, আমার পুরো স্কুল লাইফটাই ফুটবল খেলা, মানে স্কুলে ফুটবল খেলার সাথে আমি ইনভলভ ছিলাম। ক্রিকেটের থেকে তাই ফুটবলের দিকে আমার অনেক বেশি ভালোবাসা রয়েছে, কিন্তু যেহেতু আমি স্পোর্টস দেখি না, আমি তাই এই বিভিন্ন রকম দল তার প্লেয়ার শুধুমাত্র বিশ্বকাপ দেখি। আর এই সিনেমাটা ভাই, আমি জানি না এই সিনেমাটা হয়তো ফ্লপ হবে, ঠিক আছে, এই সিনেমাটা ফ্লপ হওয়ার চান্স বেশি, জানি না কত বাজেট, তবে আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু লং রানে কিন্তু ভালো চলবে। ওকে ভাই, ইট ইজ র ইমোশন। আর র ইমোশনের থেকেও বড় কথা, কিছু কিছু জিনিস আছে এমন না যেগুলো তোমাকে ইম্প্যাক্ট করতে চলেছে, বিশেষ করে ওই ক্লাইম্যাক্সটা দেখার জন্য যারা অ্যাকশন লাভার রয়েছে না, আমি সিরিয়াসলি বলছি, ইফ ইউ লাভ অ্যাকশন তাহলে বিএমসিএম এর ক্লাইম্যাক্স তোমার জন্য ওয়ার্ক করে। ভাই উইদাউট ইমোশন না একটা দৌড়ে যাওয়ারও কোনো রকম ভ্যালু নেই। এই জিনিসটা না অজয় দেবগন খুব ভালো বোঝে, সে ইনকর্পোরেট করে। এই ফিল্মের ডিরেক্টর যে, তার ব্যাপারে আমি খুব বেশি কিছু আমি জানি না, বাট সিনেমার মধ্যে কিছু কিছু পোর্শন সেগুলো অজয় দেবগনেরই। ওয়ান ট্র্যাক শট কতগুলো রয়েছে ওগুলো ওর মাথা থেকেই বেরো, ওরকম জিনিস ওর মাথাতেই আসে আইডিয়া, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কার কীরকম লেগেছে, ঠিক আছে। দেখো, আমি শয়তানের থেকে এই সিনেমাটা, শয়তান হয়তো এন্টারটেইনিং, ঠিক আছে, শয়তান 2 ঘন্টার, এটা 3 ঘন্টার, আজকাল তো লোকজনের ধৈর্য কমে যাচ্ছে, বাট ভাই তুমি যদি ভালো ফিল্ম লাভার যদি হও, প্লিজ গো অ্যাড অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম অন বিগেস্ট স্ক্রিন। এই সিনেমাটা ডিজার্ভ করে। ক্লাইম্যাক্সে না তোমার নিজের হার্টবিট বেড়ে যাবে, এক একটা বল ওভাবে শট নিচ্ছে আর এক একটা সেভ। ভাই ছেলেগুলো, আমি জানি না স্টান্টম্যান দিয়েছে, বডি ডাবল, ভিএফএক্স, সিজিআই, কিছু কিছু স্লাইডিং শট আছে, ডচ করছে ভাই, ভলি মেরে ডচ করছে, মানে ডিফেন্স করছে, মারবে, এদিক থেকে এসে ভলি মারছে, দোজ থিংস লুক এপিক এপিক। যাই হোক, এনিওয়ে, অ্যাক্টিং পারফরমেন্স সবারই ভালো, ঠিক আছে। প্রিয়মণি কাইন্ড অফ পুরো এই ওয়ার্ল্ডটার মধ্যে একটা ইমোশনাল ব্যালেন্স বানিয়ে রাখার কাজ করে। গজরাজ রাও পুরোপুরি হারামি, রুদ্রনীল ঘোষ ভিলেনের ডান হাত, ওকে। আর অজয় দেবগন ভাই,
অজয় দেবগানের টিম খুব বেশি ফোকাস পায়নি, একজন দুজন প্লেয়ার বাদ দিয়ে, কিন্তু ইট ইজ অজয় দেবগান শো। সে খেলছে না, বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাট প্রত্যেকটা মুহূর্তে তোমার তার জন্যে কনসার্ন হবে। এইরকম অভিনয় রিসেন্ট টাইমসে শয়তান পুরোপুরি যে ভিলেন ছিল তার ছিল, এইটা পুরোপুরি অজয় দেবগানের শো। এখন সিনেমাটা হিট হবে কি ফ্লপ হবে, এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।